হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, জানিয়ে দেবো আজকের বাংলাদেশের সর্বশেষ আপডেটগুলিকে। অবশ্যই আমাদের সাথে থাকবেন। শুরুতেই জানিয়ে দেবো কুমিল্লায় শিক্ষার্থী ও পুলিশের মধ্যে প্রচুর পরিমাণে সংঘর্ষ হয়েছে। তার সাথে জানিয়ে দেবো মিরপুর 10 নম্বরে সংঘর্ষ চলছে, পুলিশ বক্সে এবার আগুন দিয়েছে। এদিকে জানিয়ে দিচ্ছি ইউনিভার্সিটি কর্তৃপক্ষের সাথে কথা বলে জেনেছি যে 8 জন বর্তমানে আহত। আলোচনা করব ফরিদপুরে কোটা সংস্কার আন্দোলনকারীদের পুলিশ এবং আওয়ামী লীগের হামলা, অনেকেই বর্তমানে আটক রয়েছে। সর্বশেষ এদিকে জানিয়ে দিব উত্তরায় আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ এবং র্যাবের সংঘর্ষ কি হয়েছে, সবকিছু আমরা বিস্তারিত আলোচনা করব। এবং আপনি যদি এই চ্যানেল নতুন থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এরকম নিত্য নতুন রাজনৈতিক আপডেটগুলিকে সবার আগে পাওয়ার জন্য। তাহলে চলো বন্ধুরা, শুরু করে যাক। শুরুতে যেটি জানিয়ে দেব, কুমিল্লায় শিক্ষার্থী ও পুলিশের মধ্যে বিপুল পরিমাণে সংঘর্ষ হয়েছে। কুমিল্লায় কোটা আন্দোলনকারী কুমিল্লা বিশ্ববিদ্যালয় সহ আশেপাশের অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সাথে পুলিশ ও বিজিবির সংঘর্ষ চলছে। এতে উভয় পক্ষের বেশ কয়েকজনকে আহত হতেও দেখা গেছে। বৃহস্পতিবার দুপুর 12:30টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে মহাসড়কে পৌঁছলে এই সংঘর্ষ শুরু হয়। সরেজমিনে গিয়ে দেখা যায় যে মহাসড়কের শিক্ষার্থী ও পুলিশ সদস্যরা শান্তিপূর্ণভাবে অবস্থান নিলেও হঠাৎ শিক্ষার্থীদের লক্ষ্য করে কাঁদানো গ্যাসের শেল ছুড়তে থাকে পুলিশ। এরপর শিক্ষার্থীরাও পুলিশকে লক্ষ্য করে ইট এবং পাথর নিক্ষেপ করতে থাকে। এই সংবাদে লেখা পর্যন্ত শিক্ষার্থী এবং পুলিশের সংঘর্ষ চলমান রয়েছে এবং এতে একজন পুলিশ সদস্য ও বেশ কয়েকজন শিক্ষার্থীকে আহত হতে দেখা গেলেও মোট কতজন শিক্ষার্থী ও পুলিশ সদস্য আহত হয়েছেন তা নিশ্চিত হওয়া যায়নি। এছাড়াও শহর থেকে কোটা আন্দোলনকারী শিক্ষার্থীরা কোটাবাড়ি অভিমুখে রওনা করলে পুলিশ, ছাত্রলীগ, যুবলীগের সদস্যরা পথে বাধা দিয়েছেন বলেই গণমাধ্যমকে জানিয়েছেন শিক্ষার্থীরা। বর্তমানে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউট, সিসিএন বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ, কুমিল্লা সরকারি কলেজ, কুমিল্লা গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল এবং কুমিল্লা জিলা স্কুল সহ বিভিন্ন প্রতিষ্ঠানের কয়েক হাজার শিক্ষার্থী যোগ দিয়েছে। তাদের দাবি হলো কোটা প্রথার যৌক্তিক সংস্কারের পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজাকার এবং মুক্তিযোদ্ধার নাতিদের নিয়ে করা বক্তব্যের প্রত্যাহার। এর আগে শিক্ষার্থীরা বাঁশ, পাইপ, রড, লাঠি হাতে নিয়ে পথে পথে স্লোগান দিতে থাকেন। তারা বলেন, লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার, ছাত্রলীগের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও, বঙ্গবন্ধু বাংলায় বৈষম্যের ঠাঁই নেই, আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নেই, দাবিতে হামলা কেন, প্রশাসন জবাব চাই, দাবিতে হামলা কেন, প্রশাসন জবাব চাই, চাবিতে হামলা কেন, প্রশাসন জবাব চাই। এদিকে জানা যাচ্ছে যে মিরপুর 10 নম্বরে সংঘর্ষ চলছে, পুলিশ বক্সে আগুন। রাজধানী মিরপুর 10 নম্বরে আজ বৃহস্পতিবার বেলা 2টোয় কিছু পরে একটি পুলিশ বাক্সে আগুন দেওয়া হয়েছে। ফায়ার সার্ভিসের দায়িত্বরত কর্মকর্তা লিমা খানম বিষয়টি জানিয়েছেন। এর আগে মিরপুর 10 নম্বর সিটি কর্পোরেশনের কার্যালয়ের পাশে নির্মাণাধীন একটি ভবনে 2 জন পুলিশকে মারধরও করা হয়েছে। গোলচত্বর ও আশেপাশের এলাকায় সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের সঙ্গে সকাল থেকে দফায় দফায় পুলিশের সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়া চলছে। বেলা 1টার দিকে পুলিশ, ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা গোলচত্বরে অবস্থান নেন। আর আন্দোলনকারীদের অবস্থান ছিল যে গোলচত্বর থেকে কাজীপাড়ার দিকে আসতে আল হেলাল হাসপাতালের সামনে, এবং আন্দোলনকারীদের আরেকাংশের অবস্থান ছিল যে মিরপুর ইন্ডোর স্টেডিয়ামের থেকে। বেলা 1টার দিকে প্রথম আলোর প্রতিবেদক ঘটনাস্থল থেকে বলেন যে পুলিশ সাউন্ড গ্রেনেড ছোড়ে এবং এর আগে কাঁদানো গ্যাস ছোড়া হয়েছে। এদিকে জানা যাচ্ছে যে ইউনিভার্সিটি কর্তৃপক্ষের সাথে কথা বলে জেনেছি যে 8 জন বর্তমানে আহত। এই বিষয়ে আমরা জানব। ব্র্যাক বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বরাত দিয়ে ব্র্যাকের নির্বাহী পরিচালক আফিস সালেহ জানিয়েছেন সেখানে অন্তত বর্তমানে 8 জন আহত হয়েছেন। বৃহস্পতিবার বেলা 10:30টার দিকে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মেরুল বাড্ডায় তাদের ক্যাম্পাসের সামনে অবস্থান নেয়। এক পর্যায়ে পুলিশের সাথে পাল্টা ধাওয়া হলে পুলিশ আন্দোলনকারীদের লক্ষ্য করে কাঁদানে গ্যাস এবং রাবার বুলেট ছোড়ে। বৃহস্পতিবার 1:15টার দিকে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্ট থেকে তিনি এই বিষয়ে একটি স্ট্যাটাস দেন। তিনি সেখানে লেখেন যে ইউনিভার্সিটি কর্তৃপক্ষের সাথে কথা বলে জেনেছি যে 8 জন আহত হয়েছেন, এর মধ্যে 2 জন রাবার বুলেটে বিদ্ধ। তবে আহতদের মধ্যে কতজন ইউনিভার্সিটির ছাত্র তা এখনও পর্যন্ত নিশ্চিত করা যায়নি বলেও তিনি উল্লেখ করেছেন। আহতদের অ্যাম্বুলেন্সের মাধ্যমে হাসপাতালে পাঠানো হয়েছে। মিস সালেহ তার স্ট্যাটাসে লেখেন, এখন আশেপাশের ইউনিভার্সিটির অনেক ছাত্র জড়ো হয়েছেন ক্যাম্পাসের সামনে, খুবই উত্তেজনাময় পরিস্থিতি। এই সংঘাতের ঘটনায় 1 জন নিহত হওয়ার যে খবর ছড়িয়ে পড়েছে তার কোনো সত্যতা নেই বলেও তিনি তার ফেসবুক স্ট্যাটাসে উল্লেখ করেছেন।
অনলাইনে একটি খবর বেরিয়েছে যে ইউনিভার্সিটির একজন ড্রাইভার গুলিবিদ্ধ হয়ে মারা গিয়েছে। একটি ইউনিভার্সিটি কর্তৃপক্ষের জানা মতে সত্য নয়, গুজব ছড়ানোর সময় না এখন, এরকমই জানিয়েছে সবাই। এদিকে ফরিদপুরে কোটা সংস্কার আন্দোলনকারীদের পুলিশ আওয়ামী লীগের হামলা, অনেকেই বর্তমানে আটক রয়েছে। ফরিদপুরে কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে যাওয়ার চেষ্টা করলে পুলিশ বেধড়ক পিটুনি দেয়। ওই সময় আন্দোলনকারী শিক্ষার্থীরা জেলা স্কুল এবং পুলিশের লাইসেন্স স্কুল অ্যান্ড কলেজে ঢুকে পরে পুলিশ ওই দুটি স্কুলে ঢুকে আন্দোলনকারীদের পিটুনি দেয় এবং আটক করে। প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে যেটা জানা যাচ্ছে, সকাল 10টার দিকে স্কুল কলেজের 2 শতাধিক শিক্ষার্থী মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের দিকে এগোতে চাইলে সজোয়া যানসহ পুলিশের সদস্যরা তাদের বেধড়ক পিটুনি দেয়। আন্দোলনকারীরা পুলিশের দিকে ইট ছুঁড়ে মারেন। পুলিশ আন্দোলনকারীদের ধাওয়া দিলে তারা স্টেশন রোড ধরে দৌড়ে পালাতে থাকেন। এই সময় কেউ কেউ ফরিদপুর উচ্চ বিদ্যালয়ে গিয়ে আশ্রয় নেন। পুলিশ পরে ফরিদপুর উচ্চ বিদ্যালয়ের দিকে এগিয়ে যায়। এই সময় পুলিশের সঙ্গে যোগ দেন আওয়ামী লীগ সহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। তাদের অনেকের মাথায় হেলমেট এবং হাতে কাঠ ও লোহার পাইপ ছিল। বেলা 11:30টার দিকে আন্দোলনকারীরা ফরিদপুর রেল স্টেশন এলাকায় জড়ো হন। খবর পেয়ে পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা সেদিকে ছুটে যান। এই সময় আন্দোলনকারীরা পুলিশের ওপর পাথর ছুঁতে থাকেন। পরে পুলিশ এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা লাঠিপেটা করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। তার সাথে সর্বশেষ যেটা জানা যাচ্ছে, উত্তরায় আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ এবং র্যাবের বর্তমানে সংঘর্ষ চলছে। সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে রাজধানীর উত্তরায় পুলিশ এবং র্যাবের সংঘর্ষ হয়েছে। বৃহস্পতিবার বেলা 11টার দিকে এই সংঘর্ষ শুরু হয়। আর এই ঘটনায় ঢাকা ময়মনসিংহের উত্তরা অংশে যান চলাচল বর্তমানে বন্ধ রয়েছে। সংঘর্ষের সময় সাউন্ড গ্রেনেড এবং টিয়ার সেল নিক্ষেপ করে পুলিশ ও র্যাব। আন্দোলনকারীরা হাউস বিল্ডিং থেকে রাজলক্ষ্মী মোড় পর্যন্ত সড়কে অবস্থান করেছেন। এর আগে বিভিন্ন সরকারি বিশ্ববিদ্যালয়, কলেজ এবং স্কুলের শিক্ষার্থীরা উত্তরার জমজম টাওয়ারের সামনে জড়ো হন। পরে তারা মিছিল নিয়ে মূল সড়কে উঠতে চাইলে পুলিশ ও র্যাব তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে। পরে সংঘর্ষ শুরু হয়। আজ সারা দেশে কমপ্লিট শাটডাউন কর্মসূচি ঘোষণা করেছেন আন্দোলনকারী শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। তাদের এই কর্মসূচি ঘিরে ঢাকা সহ দেশের বিভিন্ন জায়গায় সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। কোথাও কোথাও সড়কে আটকা পড়েছে যানবাহনও। এছাড়া উত্তরা ছাড়া আরও বিভিন্ন জায়গায় আইন শৃঙ্খলা বাহিনীর সাথে শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এদিকে ফরিদপুর শহর আওয়ামী লীগ আহ্বায়ক সাইদুদ্দিন আহমেদ প্রথম আলোকে যেটা বলেছেন যে ছাত্ররা আন্দোলন করতেই পারেন, এটা তাদের অধিকার, তবে তাদের মধ্যে ঢুকে গেছে জামাত শিবির। তারা ছাত্রদের বিভ্রান্ত করে আন্দোলনকে ভিন্ন খ্যাতে নিয়ে সরকার পতনের এজেন্ডা নিয়ে মাঠে নেমেছে। এই কারণে তারা রাস্তায় অবস্থান নিয়েছেন। পুলিশের পাশাপাশি আওয়ামী লীগের নেতা কর্মীদের ছাত্রদের লাঠিপেটা করার অভিযোগ অস্বীকার করে সাইদুদ্দিন আহমেদ বলেন, বরং তাদের ইটের ছোড়ায় আওয়ামী লীগের কয়েকজন আঘাত পেয়েছেন। ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হাসানুজ্জামান বলেন, সার্বিক পরিস্থিতিতে পুলিশের নিয়ন্ত্রণ রয়েছে। কয়েকজনকে আটক করা হয়েছে, তবে তাৎক্ষণিকভাবে তিনি সেই সংখ্যাটা বর্তমানে জানতে পারেননি। বন্ধুরা, এই আপডেট প্রসঙ্গে আপনাদের কি মতামত অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে। আপনাদের এই আপডেটগুলি প্রসঙ্গে আপনাদের যদি আন্দোলন ঘিরে থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে।